আজকে আপনাদের সাথে মজার একটা রেসিপি শেয়ার করব। তবে তার আগে আপনাদের সাথে আরো একটা মজার জিনিস শেয়ার করি। অনেক দিন ধরে ভাবছি গাছগুলোকে একটু কেটে দিব, সেরকম আর কি সময় পাচ্ছি না দেখে গাছগুলো কাটাও হচ্ছে না, আর বারান্দাটাও এলোমেলো হয়ে আছে, তাই আজকে এই গাছগুলোকে কেটে দিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আপনাদের সাথে আমার বারান্দার টবে লাগানো পুঁইশাক গাছ কেটে রেসিপি আকারে শেয়ার করব। বাসা চেঞ্জ করার পর থেকে গাছগুলো বারান্দায় রাখা হয়েছিল, আর সেই থেকে এখন পর্যন্ত গাছের কোনো পরিচর্যাই করি নাই। তো আজকে গাছগুলো একটু কেটে দিব। দেখেন টবে লাগানোর পরেও দেখেন ডালগুলো কত বড় বড় হয়ে গেছে। যদি এটা মাটিতে লাগানো যেত তাহলে আরো মোটা হইতো ডালগুলো, আর একটু বড় হতো। বিসমিল্লাহির রহমানির রহিম। গাছগুলো যে একটু পরিচর্যা করব, কাজের চাপের কারণে তেমন একটা আর কি সময় হয়ে ওঠে না। গাছগুলো একটু বড় হয়ে গেছে, বাট গাছে তেমন পুষ্টি পাচ্ছে না, যেহেতু বারান্দায় রাখা হয়েছে, রোদ তেমন একটা পায় না। এখন এই গাছগুলো সব কেটে ফেলবো। গাছটা নিচে থাকলে হয়তো ডালপালাগুলো আরো একটু ভালো মতো বড় হতো আর মোটাও হতো। বারান্দায় রাখার কারণে কিন্তু এইরকম চিকন চিকন ডালপালা হয়েছে। গাছগুলো নিচে থাকলে হয়তো আরো ভালো হতো, গাছগুলো একটু মোটা হতো। আর দেখেন এই গাছের এই সাইড থেকে কিন্তু অনেক ডালপালা ছাড়তেছে, এগুলো বড় হয়ে যেত এতদিনে। ডাটাগুলো কাটা শেষ। দেখেন মাশাআল্লাহ অনেকটুকু কিন্তু হয়েছে, মাত্র কয়েকটা গাছ থেকে এতগুলো আর কি হয়েছে। আর গাছের গুঁড়িটাও অনেক শক্ত হয়ে গেছে, তাই মাটিটা একটু খুঁড়ে পানিও দিয়ে দিব। পানি টেনে গেলে কিছুটা চা পাতা আর ডিমের খোসা একসাথে করে ব্লেন্ড করে রাখছিলাম, তো এখন সেগুলো দিয়ে দিচ্ছি। ডিমের খোসা চা পাতা দেওয়ার পর পানি দেওয়া যাবে না, পানিটা দেওয়ার পর তারপরে কিন্তু এইগুলো জিনিস দিতে হবে, তাহলে যদি একটু গাছটা ভালো হয়। আজকের মতো গাছ পরিচর্যা এই পর্যন্ত। এখন রেসিপিতে চলে যাচ্ছি। আর এজন্য প্রথমে একটা মশলার পেস্ট রেডি করে নিব। ব্লেন্ডারে জারে প্রথমে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা, পেঁয়াজ দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা, রসুনের কোয়া দিয়ে দিচ্ছি 4-5টার মতো। এখন এগুলোকে ব্লেন্ড করব, তবে একেবারে মিহি করে করব না, এইরকম করে ব্লেন্ড করে নিয়েছি। একটু আগে যে পুঁইশাকগুলো কেটেছিলাম সেগুলো কেটে বেছে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না করার পালা। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আস্ত জিরা দিয়ে দিব সামান্য পরিমাণ। তেল গরম হয়ে আসলে আস্ত জিরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। জিরাগুলো যখন ফুটে ভাজা হয়ে যাবে তখন আগের যে ব্লেন্ড করে রেখেছিলাম মশলাগুলো সেটা এখন দিয়ে দিচ্ছি। মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য ব্লেন্ডারের জারটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন এক এক করে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের একটু কম, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচের একটু কম, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য। এটা ঝালের জন্য না, তবে সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিলাম, যেহেতু আমরা কাঁচা মরিচ দিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন সবকিছু ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে যখন এরকম তেলের উপর উঠে আসবে তখন চিংড়ি মাছগুলো দিয়ে আবারও কষিয়ে নেব। মাছগুলো ভালো মতো কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো ঢেকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। চিংড়ি মাছগুলো যখন 50% সিদ্ধ হয়ে যাবে তখন পুঁইশাকগুলো দিয়ে দিচ্ছি। পুঁইশাকগুলো দেওয়ার পর বাকি 50% এমনিতেই রান্না হয়ে যাবে। মনে রাখবেন চিংড়ি মাছ যত বেশি সময় ধরে কষাবেন মানে রান্না করবেন, চিংড়ি মাছগুলো তত বেশি শক্ত হয়ে যাবে।
কিছুক্ষণ পর যখন পুঁইশাকগুলো সিদ্ধ হতে শুরু করবে আমি আবারও সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। মশলা কষানোর সময় যতটুকু লবণ দিয়েছিলাম এই পর্যায়ে এসে আমার কাছে মনে হচ্ছে লবণের পরিমাণটা একটু কম, তাই আমি আবারও সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তবে শাক রান্না করার ক্ষেত্রে প্রথমে বেশি লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। শাকটা যখন সামান্য সিদ্ধ হয়ে যাবে তখন আপনি আপনার টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিবেন। শাক রান্না করার ক্ষেত্রে লবণের পরিমাণটা প্রথমে কম দিতে হয়। যখন শাকটা সিদ্ধ হতে শুরু করবে আপনি লবণটা টেস্ট করে তারপর আপনি আপনার টেস্ট অনুযায়ী আবারও লবণ মিশিয়ে নিতে পারেন। শাক রান্নার শুরুতে যদি আপনি প্রথমে লবণ বেশি দিয়ে দেন দেখা যাবে শাকটা সিদ্ধ হয়ে পরিমাণে কমে যাবে, তখন খাওয়ার সময় লবণের পরিমাণটা বেশি লাগবে। আমার শাক রান্নার শেষ পর্যায়ে আপনি চাইলে এই পর্যায়ে এসে ধনিয়া পাতা দিতে পারেন। আমার কাছে এই মুহূর্তে ধনিয়া পাতা নেই তাই আমি দিলাম না, তবে শাকের মধ্যে এই পর্যায়ে এসে ধনিয়া পাতাটা দিলে শাক খেতে বেশি টেস্টি হয়। শাক রান্নার ফাইনাল লুকটা দেখেন কতটা লোভনীয় লাগছে। আপনিও চাইলে এইভাবে খুব সহজে ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।